সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভ্যাকসিন ছাড়া পুরো মাস, পুরো বছর কিভাবে মুরগিকে সুস্থ রাখবেন। অনেক সময় দেখা যায় বাসাবাড়িতে ২-১০টা মুরগি থাকে, ভ্যাকসিন কেনা সম্ভব হয় না, কারণ ভ্যাকসিনের দাম অনেক। আর ভ্যাকসিন তো মনে করেন ১৫ দিন পর পর দিতে হয়। ১৫ দিন পর পর তো একটা দেশি মুরগি পালন করে আসলে সম্ভব না ভ্যাকসিন দেয়া। তো তখন আপনারা কি করবেন? তখন আমি মাত্র ২টা একদম ঘরোয়া উপায়ে বিনা পয়সায় ২টা ইয়ের নাম বলবো। ওই ২টা টিপস যদি ব্যবহার করেন, কোনো রকম ভ্যাকসিন দেওয়া লাগবে না। অনেক সময় দেখা যায় বাসাবাড়িতে যদি মুরগির বাচ্চা টাচ্চা ফোটে, ৫-১০ দিন পরের থেকে মারা যাওয়া শুরু করে। তো সিম্পল, একদম সিম্পল ২টা জিনিসের কথা বলবো। একটা হচ্ছে হলুদ। আমরা বাসাবাড়িতে যে হলুদ থাকে আমাদের বাসাবাড়িতে, হলুদ সিম্পল এরকম এরকম পানি নিয়ে এরকম ১ চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, একটু ১ চিমটির একটু বেশি দিয়ে এরকম সিম্পল এভাবে গুলিয়ে মুরগিকে ডাইরেক্ট খাইতে দেবো। সপ্তাহে অন্তত ৩ দিন। এই দেখুন আমি লাইভ খাইতে দিয়ে দেখা দিচ্ছি। এই যে এইভাবে পানি খাইতে দেবে, ইনশাল্লাহ আপনার মুরগি যদি রেগুলার এইভাবে সকালবেলা দিতে পারেন, একটানা হচ্ছে ৫ থেকে ৭ দিন, এরপরে মাসে অন্তত ৪ থেকে ৫ দিন, প্রতি মাসে ৪-৫ দিন এইভাবে রেগুলার হলুদের পানি খাইতে দেবেন। এরপরে আসি, হলুদ কিন্তু পানির সাথে নাও খাইতে পারে। তখন আপনারা কি করবেন? হলুদ যদি পানির সাথে না খায়, তখন এরকম সিম্পল ভাত নেবেন, সাদা ভাত, এরকম ভালো ফ্রেশ ভাত নেবেন, নিয়ে ১ চিমটি পরিমাণে এই লবণ এইভাবে মাখায় দেবেন। দেখুন আমি কীভাবে একটু বেশি পরিমাণে দেবেন, কারণ হলুদ বেশি মানে মেলা বেশি না খেলে কোনো সমস্যা হয় না। আর হলুদের যে এত উপকারিতা, হলুদে রয়েছে হচ্ছে কারকিউমিন নামের একটা উপাদান, যেটা আপনার মুরগিকে পায়খানা বলেন, জন্ডিস বলেন, মুরগির কিমড়ি বলেন, অনেক সময় মুরগি খেতে চায় না, রক্ত পায়খানা ফেরে, এই সকল রোগ কিন্তু মুরগির সেরে যায় এই একটা মাত্র ওষুধে হলুদ। হলুদকে আমরা বিজ্ঞানিক ভাষায় ওষুধ বলে থাকি, কারণ হচ্ছে হলুদে যে এত পরিমাণ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রয়েছে, যেটা বলা বাহুল্যে। তো সবথেকে বড় কথা হচ্ছে, শীতকালে কিন্তু মুরগির ঠান্ডা, কাশি, জ্বর লেগেই থাকে। কিন্তু আমরা ডাক্তারের কাছে গেলে দৌড়োই, ডাক্তারের কাছে যাই, বিভিন্ন যে ওষুধ লাগে সেটাও দেয়, না লাগে। সব ডাক্তার একই না, অনেক ডাক্তার আছে যে বিল বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে দেয়। তো আমার মতে কোনো ওষুধ লাগবে না। হলুদ হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, আপনারা হলুদ খাইতে দেবেন, কোনো রকম ওষুধ আর লাগবে না। হলুদে রয়েছে ঠান্ডা জ্বর কমানোর অ্যান্টিবায়োটিক। সর্দি কাশি যদি গলায় লেগে থাকে, মুরগির অনেক সময় নাকে সর্দি কাশি আসে, একদম ফুল সর্দি কাশি সম্পূর্ণরূপে সেরে যায়। তো দেখুন কিভাবে হলুদের ভাতটা খাচ্ছে। সিম্পল, প্রতিদিন সকালবেলা বা দুপুরবেলা এইভাবে হলুদের ভাত এইভাবে মাখায় খাইতে দেবেন। আমি যেহেতু চাল দিয়েছি এই জন্য চালটা বেশি খাচ্ছে, হলুদের ভাতটা কিন্তু খাচ্ছে। যেটুকু খাক ওইটুকুই উপকার। আর বিশেষ করে সকালবেলা যদি দেন, পুরো ভাতটা খেয়ে নেবে, অথবা পানি দিলেও কিন্তু সকালবেলা মুরগির পানি পিপাসা লাগে, খেয়ে নেবে। আর রসুনের বিষয়টা, যখন শীতকালে অতিরিক্ত মুরগি দেখা যায় কাশে, গলা মুখ ফুলে যায়, জ্বর হয়, ঝিমি থাকে, একদম ঝিমমেরি থাকে, তখন কিন্তু মুরগি মানে 80% মুরগি মারা যায়। দেশি মুরগির ক্ষেত্রে এটাই হয়। অনেক ডাক্তারের কাজ দেয়, ওষুধ দেয়, ওতেও কাজ হয় না। কিন্তু আমরা সিম্পল যদি এই সপ্তাহে অন্তত 2 দিন এই এই রসুন যদি বেটে রস করে এরকম ভাতের সাথে মিশিয়ে দিতে হবে, মানে ডাইরেক্ট ভাতের সাথে মিশিয়ে দেবেন, কোনো পানি দিলে কিন্তু খাইতে চাবে না। সিম্পল সকালবেলা দেবেন, সকালবেলা মুরগির খিদে লাগে, মুরগির খোপেতে ছাড়ার পরে একদম সব মুরগি খেয়ে নেবে। তা ভাতের সাথে যদি আপনারা এইভাবে মিশাই দিতে পারেন, তা আমার মনে হয় না দেশি মুরগির আর কোনো রোগ বলে কোনো কথা থাকবে না। তো অবশ্যই এই কাজগুলো আপনারা করবেন, দেখবেন আপনার মুরগি মানে একটা মুরগিও তো মরবে না, আরও আশপাশের লোক দেখবে যে কিরে এর শীতকালে আমাদের মুরগি মারা যাচ্ছে, এই বাসার মুরগি মারা যাচ্ছে না কেন, এরকম কথা বলবে। আর সবথেকে আরেকটা জিনিস ভালো হয়, আমি গত ভিডিও আরেকটা দেবো, পেঁপে পাতার রস। অনেক সময় দেখা যায় মুরগির কিমড়ি হয়, ডিম পাড়ে না, এই জন্য আপনারা এই যে রসুন এবং পেঁপে পাতার রস ব্যবহার করতেন। রসুন কিন্তু মুরগির ডিম উৎপাদনে বৃদ্ধি করে, ডিমের সাইজ বড় করে, কুসুমটা ভালো করে মুরগির। অনেক সময় দেখা যায় ডিমে বাচ্চা ফোটে না। ওই রসুন খাওয়ালে কিন্তু ডিমে বাচ্চার হার মানে 10টা ডিম বসালে 10টাই ফোটে, এরকমও রেকর্ড আছে যে রসুন খায়। আবার হচ্ছে রসুনে অনেক সময় কিছু মোরগ আছে যে বড় মোরগ কিন্তু ভালো বীজ দেয় না। সব সময় যদি আপনারা দিনে 1 কোয়া খেলে মোরগটা রসুন খাওয়াতে পারেন, এত পরিমাণে মানে ভালো বীজ দেবে, মুরগির দেখলে আপনার পছন্দ হবে। যখন ডিম থেকে বাচ্চাটা ফুটবে ওই মোরগের বীজের, তা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর বাচ্চা হতে পারে। তো অবশ্যই যদি মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি করতে চান, রসুন খাওয়াবেন। আর ঠান্ডা, জ্বর, কাশি এর জন্যও রসুন। আর যদি পাতলা পায়খানা হয়, বিভিন্ন ধরনের ঝিমমিরি থাকে, তখন কিন্তু এই হলুদের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন। কোনো রকম ভ্যাকসিন লাগবে না। হলুদের গুঁড়া যদি আপনি ব্যবহার করেন, কোনো রকম ভ্যাকসিন লাগবে না।
তো এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, হ্যাঁ ভাই ভিডিওটি আপনার কথাটা সঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে আসে।